শ্রেষ্ঠতম জাতিতে, শ্রেষ্ঠতম সৃষ্টিতে পরিণত করেছি। এজন্যই যে দুনিয়া থেকে অল্প কিছু আনন্দের মধ্যে ডুবে গিয়ে আমার ইবাদত করা থেকে, আমার শুকরিয়া আদায় করা থেকে, আমার গুণগান করা থেকে, আমার সামনে মাথা নত করা থেকে দূরে থেকো না। দুনিয়াতে তোমাদেরকে পাঠানো হয়েছে আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এবং যে জমিনে তোমাদেরকে পাঠানো হয়েছে সেই জমিনটাতে একমাত্র আমারই আইন তোমরা প্রতিষ্ঠা করার জন্য সর্বক্ষণ চেষ্টা করবে। তোমাদের চিন্তা চেতনা এটাই থাকবে যে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার আইন চলবে। কোন মানব জাতির আইন, গণতন্ত্র, গোমরা কথা পৃথিবীতে চলতে পারে না। গণতন্ত্র একটা মানবিক রচিত আইন, যেটা মানুষ নির্বাচন করে, মানুষ নির্ধারণ করে, নির্বাচন করে, প্রতিষ্ঠা করে কে রাষ্ট্র পরিচালনা করবে, কে রাষ্ট্রের দায়িত্ব নেবে, কে মানুষের কল্যাণ করবে। তাহলে যারা মানুষ প্রজা হিসেবে পরিগণিত হয়েছে, প্রজা যদি রাজা নির্ধারণ করে তাহলে রাজা কি বুদ্ধি আছে? তাও তার ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে নির্বাচন করা কোন পক্ষেই চলে না। তাদেরকে পরামর্শের মাধ্যমে সরকার নির্ধারণ করতে হবে, প্রধানমন্ত্রী নির্ধারণ করতে হবে। কোন গণতন্ত্রের মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা যেরকম হতে পারে না, রাষ্ট্রের দায়িত্ব কোন সাধারণ মানুষ দিতে পারে না। এটা জ্ঞানীরা বসে পরামর্শ করবে, সুরা করবে। কোরআনে বলা হয়েছে সুরা করা, পরামর্শ করা। সুরা নামের একটা সূরা রয়েছে, 42তম সূরা। এই সূরাতেই বলেছেন কখনোই কোন মানুষের হাতে সিলেকশন করে পরামর্শের মাধ্যমে তাদেরকে নির্বাচন করতে হবে, দায়িত্ব দিতে হবে। ভোটের মাধ্যমে কখনোই নির্বাচন করা যাবে না। এরকম ভোটের মাধ্যমে নির্বাচন করার কোন পদ্ধতি সেই যুগে ছিল না, রাষ্ট্রের যুগে ছিল না, তাবেদের যুগে ছিল না, তাবেদের যুগেও ছিল না। যেটা আমরা করি সিলের মাধ্যমে আমরা মানুষকে নির্বাচন করি। দেখি না সেই মানুষটা ভালো না খারাপ, লোকটা না বদমাইশ, চোর না ডাকাত। এটা নির্বাচন না করে, যাচাই বাছাই না করে, তদন্ত না করে আমি জানিয়েছি জীবনের কোনদিন মানুষের কল্যাণ কামনা করি নাই, জীবনের কোনদিন মানুষের ভালো কথা বলি নাই। অন্যায় জুলুমের মধ্যেই ছিলাম, মানুষকে আঘাত দেওয়ার মধ্যে রয়েছিলাম। আমাকে আপনি ভোট দিয়ে নির্বাচন করলেন, আমার বাহির দৃষ্টিতে দেখে, এই চোখখানটা দেখে আমাকে খুব ভালো মনে করে আমাকে নির্বাচন করলেন। উনি আমাদের এমপি হলে আমাদের এই জেলার কল্যাণ হবে, এই আসনের কল্যাণ হবে। কিন্তু আপনি ওনার ভিতরে খবর জানেন না, আপনি ওনার সাথে চলাফেরা করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষকে ভালো বলার অধিকার তোমার নাই, খারাপ বলার অধিকার তোমার নাই। কয়েকটি জিনিস এর মাধ্যমে যতক্ষণ তোমরা যাচাই বাছাই না করবে ততক্ষণ তাকে ভালো বলতে পারবে না, খারাপও বলতে পারবে না। নাম্বার কোন মানুষের সাথে ব্যবসায় যদি লিপ্ত না হও, তার সাথে টাকা পয়সা লেনদেনে যদি না জড়িত হও, আলোচনায় যদি কখনো না বসো এবং সময় যদি তোমরা না দাও, তাহলে ওই মানুষকে তুমি ভালো বলতে পারবে না, খারাপও বলতে পারবে না। কেননা একসাথে চলাফেরা না করে, ব্যবসা
তুমি কিছুটা আন্দাজ করতে পারবে যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় রয়েছে, জাহান্নামের ভয় রয়েছে, কঠিন শাস্তির ভয় রয়েছে, সে মানুষের জীবনে কল্যাণ ছাড়া অকল্যাণ বয়ে আনতে পারে না। সমাজের জন্য উপকার ছাড়া অপকার তার দ্বারা আশা করা যায় না। এইভাবে নির্বাচন করে আপনি সিলেক্ট করবেন যে ইনি আমাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হলে আমাদের দেশের কল্যাণ হয়ে আসবে, আমাদের দেশে যা হক রয়েছে তা পালন করবে এবং কোরআনের শাসন জারি করার জন্য আমরা যদি এগিয়ে যাই তিনি আমাদেরকে সহযোগিতা করবেন। কেননা রাষ্ট্রে যদি কোরআনের আইন পাশ হয়ে যায় আমি আপনি ইচ্ছা না থাকলেও বাধ্য মানতে। যেমন ধরেন সৌদি আরবে রয়েছে, যখন আদান হয় মানুষ পবিত্রই থাকুক আর অপবিত্রই থাকুক, ব্যবসায়ী করুক আর চাকরি করুক, যেই কাজই করুক না কেন আদান হয়েছে ছুটে চলে যাও। কোথায়? যে দিক থেকে তোমাকে আহ্বান করা হয়েছে, যে দিক থেকে তোমাকে ডাকা হয়েছে আল্লাহ তাআলার সামনে মাথা নত করার জন্য, আত্মসমর্পণ করার জন্য, সেদিকেই ছুটে দাও। ওনারা অন্তত এই আইনটা প্রতিষ্ঠা করেছে বিধায় তারা আয় লিখ করতে পারে না। দোকান যেমনি আছে এমনি রেখে নামাজে ছুটে যায়, বিড়ি খাচ্ছে, অসুবিধা নাই, যেতে হবে। আমাদের বাংলাদেশেও যদি এরকম রাষ্ট্র থেকে সংসদ ভবন থেকে পাশ করে প্রত্যেক ব্যক্তিকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত আদানের সাথে সাথে বেচা কেনা, ক্রয় বিক্রয়, লেনদেন, যে যে কাজের উপরে লিপ্ত থাকুক না কেন আদান হয়েছে মসজিদে যেতে হবে। যে যেখানে আছে সেখানেই থেকে তার অবস্থান থেকেই তাকে সালাত আদায় করতে হবে। এটা বাংলাদেশের আইন আজকে থেকে নির্ধারণ করা হলো। যদি এটা সংসদে পাশ হয়ে যায়, আপনার যদি ইচ্ছা নাও থাকে সালাত পড়ার, আপনি সালাত করতে বাধ্য থাকিবেন। আর যদি সংসদে থাকে নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই, জিনা করলে কোনো অসুবিধা নাই, কোনো শাস্তি প্রয়োগ করা হবে না, চুরি ডাকাতি করলে কোনো শাস্তি প্রয়োগ করা হবে না। ইসলামের বিপক্ষে যদি কথা বলে, ইসলামকে ডুবিয়ে দেওয়ার জন্য যদি কোনো পদক্ষেপ নেয়, এর কোনো ব্যবস্থা নেওয়া হবে না শাস্তি। তাহলে আমাদের অবস্থা যাই হোক না কেন, আমাদের ইমানের অবস্থা অত্যন্ত খারাপ হবে, যার কারণে আমাদেরকে ইহকালেও জাহান্নাম ভোগ করতে হবে, মরার পরেও পরকালেও জাহান্নাম ভোগ করতে হবে। এজন্যই আল্লাহ তাআলার ভয় তৈরি করতে গেলে আল্লাহ তাআলার গুণ ক্ষমতা আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলার শুরু নেই, আল্লাহ তাআলার শেষও নাই, তিনি সবকিছু। কোন দিকে শুরু এই কথা আমার অধিকার নাই, তার শুরু বলা যাবে না, শেষও বলা যাবে না। তিনি যে চিরঞ্জীব চিরস্থায়ী এই কথা স্বীকার করতে পারবেন। এই আয়াতুল কুরসি সেই কথা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। এই আয়াতুল কুরসি পড়ার ফজিলত আগে আমরা জেনে নিই। অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আমি মনে করি সকলেই জানে, তারপরেও আমি কয়েকটি হাদিস উপস্থাপন করব। শুধু বাংলাটা বলবো আর হাদিসের নাম্বারটা বলবো, আপনারা বলে দেবেন। আয়াতুল কুরসি এটা এমন একটা দামি সূরা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে ফাতহুল মাজিদ। ফাতহুল মাজিদ তাফসীর কোরআন এখানে রয়েছে। এখানে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেছেন
কোরআন এখানে আরেক ভাবে বলেছেন। হাদিস নাম্বার দুটোটাই 810 নম্বর হাদিস সহিহ মুসলিমে। ডক্টর আবু বকর জাকারিয়া তাফসীরে এখানে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, হে উবাই ইবনে কাব, তুমি বলো তো কোরআনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বড় আয়াত কোনটি? তিনি বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত এবং সবচেয়ে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, যেটাকে কোরআনের ভাষা বলা হয়েছে সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। ফাতহুল মানিতে বলেছেন, উবাই ইবনে কাব থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলার কিতাবের মধ্যে সবচাইতে বড় আয়াত কোনটি? এটুকু বলা হয় তুলে ধরেছেন। তিনি বলেছেন সবচেয়ে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এটা সহিহ মুসলিমের 810 নম্বর হাদিসে রয়েছে। এবং আয়াতুল কুরসি এবং এই আয়াতুল কুরসিকে বলা হয়েছে ইসমে আযম। এই আয়াতুল কুরসিকে বলা হয়েছে ইসমে আযম। এটা রয়েছে তিরমিজি শরীফের 3478 নম্বর হাদিসে রয়েছে এবং আবু দাউদে রয়েছে 1469 নম্বর হাদিস। যে ব্যক্তি হাকিম, কিতাবের নাম হাকিমে বলা হয়েছে, অধ্যায় নম্বর 1 562 নম্বর পৃষ্ঠায় রয়েছে, সেখানে বলেছেন যদি কোনো ব্যক্তি সকাল বেলায় আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সারা দিন ওই ব্যক্তির ধারে কাছে শয়তান যাইতে পারবে না, কোন প্রকার ওয়াজ কথা দিতে পারবে না, কোন প্রকার কুমন্ত্রণা দিতে পারবে না। আবার সন্ধ্যায় দিকেও পরে ভোর পর্যন্ত, সকাল হওয়া পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত শয়তান তাকে কোন প্রকার ওয়াজ কথা দিতে পারবে না, তাকে কোন কুমন্ত্রণা দিতে পারবে না। তাহলে এখানে একটি কথা জেনে রাখুন, শয়তান যদি আমাকে আপনাকে কোন কুমন্ত্রণা ওয়াজ কথা দিতে না পারে তাহলে আমরা নিঃশ্বাসের মধ্যে থাকতে পারবো, তাহলে আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই থাকতে পারবো, আল্লাহ তাআলার গুণগান করার মধ্যেই থাকতে পারবো, নিঃশ্বাসের মধ্যে থাকতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে? শয়তানের ওয়াজ কথা থেকে দূরে থাকা খুব জরুরি, যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চান। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা পড়ার পরে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে যায় তাহলে ভোর হওয়ার পর্যন্ত তাকে শয়তান কোন প্রকার বাধা দিতে পারবে না। এই কথাটা রয়েছে সহিহ বুখারীর 2311 নম্বর হাদিস এবং মুসলিম শরীফে রয়েছে 1425 নম্বর। আরেকটি হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার জান্নাতে যাওয়া এতটুকুই বাকি, শুধু মৃত্যু মরণ ইহকালীন জীবন ত্যাগ করা কতটুকু সময়, অতটুকু সময় বাকি তার জান্নাতে যাওয়া। যদিও সে বলার সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবে না, অবস্থান করবে, যেখানে অবস্থান করবে পরকালীন জীবনে সেখানে সে জান্নাতের সুখ ভোগ করবে। এই হাদিসটি রয়েছে সিলসিলা সহিহ হাদিস 972, সিলসিলা সহিহ হাদিসে রয়েছে 972 এবং মিশকাতে রয়েছে 974 নম্বর হাদিস। এই সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে বললাম আয়াতুল কুরসির ফজিলত, এই আয়াতটার ফজিলত। এবার আসুন আয়াতটার যে এত দাম, এত মূল্য, এত ফজিলত রয়েছে
তাহলে আয়াতের ভেতর কি রয়েছে, আপনাকে কিভাবে এই আয়াতের উপরে আমল করলে আপনি এই ফজিলতগুলো ভোগ করতে পারবেন, এই ফজিলতগুলো আপনি পেতে পারেন, এই পুরস্কারগুলো আপনার জীবনে আসতে পারে। প্রথমে আপনাকে জেনে নিতে হবে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলছেন তিনি ছাড়া একমাত্র সত্যিকার কোন উপাস্য নাই। আপনি যদি শুধু বলেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে কিছু প্রশ্ন থেকে থাকে, কিন্তু এখানে আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে বুঝিয়ে দিয়েছেন, এই কথা বলতে হবে তিনি ছাড়া সত্যিকার অর্থে একমাত্র মাবুদ আর অন্য কেউ নাই। হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, তার শুরু আর শেষ কোনটাই নাই, গত সপ্তাহে কিন্তু আমি বলেছিলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই কথা বলতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন রব্বুল আলামিন, আপনি যে আসমান জমিন সৃষ্টি করেছেন কিভাবে করেছেন আপনি যদি আমাকে একটু বলতেন। আল্লাহ তাআলা তখন প্রশ্ন করলেন হে ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে কি তুমি আমাকে বিশ্বাস করো না? আমি যে সৃষ্টিকর্তা, আমি যে মহান রব, আমি যে সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে, এই কথা তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? বললেন হ্যাঁ বিশ্বাস করি। এই কথা বললেন, তিনি বললেন বাবা সত্যি, আপনি যা করেন তাই সত্যি, 100% সত্যি, এর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। তবে আমার মনে একটু ইচ্ছা থাকে আপনি যদি আমাকে দেখাতেন আসমান জমিন কিভাবে সৃষ্টি করলেন। এরপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান জমিন কিভাবে সৃষ্টি করেছেন দেখিয়েছেন। এরপরে এগুলো কিভাবে পরিচালনা করবেন সব দেখিয়েছেন, যাতে করে সে ঈমান আনতে পারে এবং আত্মসংযমশীল মুত্তাকি তাকওয়াবান খোদাভীরু এদের অন্তর্ভুক্ত হতে পারে, এজন্য তাকে দেখিয়েছিলেন। এই কথার পরিপ্রেক্ষিতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বুল আলামিন, আমি তোমাকে দেখতে চাই, আমার ইচ্ছা আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন মুসা, তোমার এই দুনিয়াবি চক্ষু নিয়ে আমাকে দেখা সম্ভব নয়, অসম্ভব কিছু। এরপরে বলছেন রব্বুল আলামিন, এই যে আসমান জমিন তুমি পরিচালনা করো, তোমার কি ঘুমানোর প্রয়োজন পড়ে না? তুমি কি ঘুমাও না? তাহলে তোমার কি ক্লান্তি আসে না? এই কথার উত্তর দিয়েছেন কিভাবে? কোন এক সপ্তাহে হয়তো আপনাদের বলেছিলাম। আল্লাহ তাআলা বললেন মুসা, এক গ্লাস পানি নাও, এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে ঘুমকে বললেন মুসাকে জড়িয়ে ধরো, মুসাকে জড়িয়ে ধরো। ঘুম মুসাকে জড়িয়ে ধরো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম তিনি ঘুম ঘুম ভাব হয়ে গেল এবং হাত থেকে গ্রাসখানা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা তার এই কাজের মাধ্যমে বুঝিয়ে দিলেন, যদি আমি রব হয়ে সৃষ্টিকর্তা হয়ে ঘুমিয়ে যাই, আরাম করি, বিশ্রাম করি, তাহলে পৃথিবীকে আমি সৃষ্টি করছি তারাও চূর্ণ বিচূর্ণ হবে এবং এই আসমান জমিনও চূর্ণ বিচূর্ণ হয়ে থাকবে, ঠিক থাকতে পারবে না। কেন?
পরিচালক তো আমি, উপস্থাপনা করি আমি, পরিবেশনা করি আমি, এবং রক্ষণাবেক্ষণ করি আমি। আমি যদি ঘুমিয়ে যাই তাহলে এদেরকে দিক নির্দেশনা দিবে কে? আমাদের সরকার ঘুমায় না, জন্মের ঘুম ঘুমায়। ক্লান্তি হয় না, জন্মের ক্লান্তি আসে। বেহায়াপনা কাজ করে না, এটার কোনো হিসাব নাই। মদ খায় না, গাঁজা খায় না, মানুষ খুন করে না, মানুষ হত্যা করে না, মানুষের হক নষ্ট করে না, সব করে, মানুষের হক আদায় করে না। তাহলে উনি একজন মানুষ, উনি একজন সৃষ্টি, আল্লাহ তাআলার গোলাম। এই জন্য তার ঘুমানোর প্রয়োজন, এই জন্যই তার সবকিছু পরিচালনা করতে সঙ্গী লাগে। আল্লাহ তাআলা এমন একজন রব, এমন একজন সৃষ্টিকর্তা, তার ঘুমানোর প্রয়োজন পড়ে না, আবার জেগে থাকার প্রয়োজন পড়ে না। তিনি তার মতোই থাকেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু তার জন্য, কোন মানুষের জন্য নয়, কোন জিনের জন্য নয়, সব কিছু তার জন্য। তিনি তার জন্য সৃষ্টি করেছেন। আর আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন স্তর সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। রব্বুল আলামিন কি বলছেন? রব্বুল আলামিন বলছেন, এমন কোন ব্যক্তি আছে, এমন কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ব্যতীত? যেমন আপনার সমাজে ধরেন, সভাপতির অনুমতি ছাড়া আমি যদি একটা কাজ করি, অথবা কমিটির অনুমতি ছাড়া আমি যদি একটা কাজ করি, সেটা কিন্তু মেনে নেবে না। কমিটি মেনে নেবে না, সমাজের লোক মেনে নেওয়ার সম্ভাবনা নাই। কেননা আমি এমন একটা কাজ করেছি, সেটা হয় ভালো, হয় ভালো, যাই হোক না কেন, ওটা কিন্তু আমার হক নয়। আল্লাহ তাআলা এত বড় সৃষ্টিকর্তা হওয়া হয়, তার অনুমতি ছাড়া আপনি তার কাছে সুপারিশ করবেন, এটা আল্লাহ তাআলা কি করে মেনে নিতে পারেন? অসম্ভব। আল্লাহ তাআলা এখানে এই কথাই বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এমন কেউ নেই যে আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করে, আল্লাহ তোমার ওই বান্দারে জান্নাতে দাও, তোমার ওই বান্দারে জাহান্নামে দাও। আমরা কথা কথা বলি না, রাগ করতেই বলি না, বলে বলি তুই জাহান্নামে যাবি, তোর যে ব্যবহার, তোর যে আচার-আচরণ, যে আমল, তুই জাহান্নামে যাবি। এই কথা বলার অধিকার আল্লাহ তাআলা আপনাকেও দেন নাই, আমাকেও দেন নাই, কোন ব্যক্তিকে দেন। আপনি কি করে বলেন উনি জাহান্নামে যাবে, উনি জান্নাতে যাবে? আপনি দিতে বলতে বলেননি। তাহলে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমার সামনে, পিছনে, অন্তরে, তোমার মাঝে যা কিছু আছে সব কিছু সম্বন্ধে আল্লাহ তাআলা অবগত আছেন, জানেন, আগেই জানেন। আপনাকে আমি এই কথাটা বোঝানোর জন্য একটি আয়াতের কথা বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। আল্লাহ তাআলা জানেন অদৃশ্যের কতগুলো চাবি রয়েছে, ফেরেশতারাও জানেন। ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। আল্লাহ তাআলা অদৃশ্যের, গোপনের অধীন খবর কেউ জানে না, কোনো ফেরেশতাও জানে না। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি। জলে এবং স্থলে, ডাঙায় এবং পানিতে
কি আছে, প্রাণীরা কেমন করে আল্লাহ তাআলার কাছে তার খাদ্য চায়, কিভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, ওটা জলের ভিতরে রয়েছে, সেখান থেকে আল্লাহ তাআলার কাছে চায়, ওটা আপনি আমি জানি না, ওটা আল্লাহ তাআলাই শুধু জানেন। জমিনের উপরে আপনি কয়জন মানুষকে দিবেন, কয়জন মানুষের খবর আপনার কাছে রয়েছে, হাতে গোনা কয়জনের কথা বলতে পারবেন। আর আল্লাহ তাআলা যত সৃষ্টি পৃথিবীতে সৃষ্টি করেছেন, সেটা গাছ হোক, তরুণতা হোক, যাই হোক না কেন, পিঁপড়া হোক, ডায়রা হোক, সকল প্রাণী খাবার, সাহায্য সহযোগিতা, রহস্য, এই সব কিছু খবর আল্লাহ তাআলা জানেন, কোন ফেরেশতা তাআলার কথা নয়। কখন কোন সময় তার কাছে খাদ্য চায়, এটা যে বলছেন ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, জলেই হোক আর স্থলেই হোক, এখানে প্রাণীরা যখন আল্লাহ তাআলাকে বলে রব্বুল আলামিন আমাকে খাদ্য দান করো, আপনিও বলছেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ আমাকে খাদ্য দান করো। সেই সাগরের অপরি গভীরের ভেতরে ক্ষুদ্র একটা মাছ চিৎকার করে বলছে, আল্লাহ আমি 3 দিন যাবত কোনো পানাহার করিনি, না খেয়ে আছি, অসুস্থ আছি। আর এই জমির ভেতরে আপনার মতো বিবেকবান মানুষ আল্লাহ তাআলার কাছে চাইছেন, উনিও যখন যাচ্ছেন ওই প্রাণীটাও আল্লাহ তাআলার কাছে অনুরোধ চেয়েছেন, আল্লাহ তাআলা আপনারা আগে দিবেন, ওনাটা করে দিবেন, এমনটা হয় একসাথে দিতে পারবেন, এই ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন কত আপনার চিন্তা করুন, যখন যেভাবে যে অবস্থায় আমাকে ডাকবে ওই অবস্থায় আমি তার চাওয়া পূরণ করতে সক্ষম। এখানে আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়া তাসকুতু মিন ওয়ারাকাতি ইল্লা ইয়ালামুহা, সেটা যদি শুষ্ক হয়, শুকনো হয়, ভিজা হয়, রসযুক্ত হয়, যে অবস্থাই হোক না কেন, যদি ভেজা হয় এবং শুকনো হয়, এই দুটোর খবরই আল্লাহ তাআলা জানেন। তিনি জুলুমাতের রাত এবং অন্ধকারে, পৃথিবীতে অন্ধকারে এমন একটা শস্য করা পৃথিবীতে জন্মগ্রহণ করে, ওটা আল্লাহ তাআলা জানে না, এমনটা নয়। একেবারে অন্ধকার, আমাবস্যার অন্ধকারের মধ্যে একটা বীজ মাটি ফেটে অটোমেটিক বের হয়েছে, ওটা আল্লাহ তাআলা জানেন না। এটা অনেকের ধারণা, কেন জানেন? তাহলে পিসাব জানেন, কেন জানেন? আউলিয়া জানেন, ওলিশা জানেন, এইসব ভ্রান্ত বক্তব্য তাদের আছে, বিশ্বাস আছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে আল্লাহ তাআলা বলেন অন্ধকারে যদি একটা শস্য কণা মাটি ফেটে বের হয়, ওটাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা অনুমতি ক্রমে ওটা সৃষ্টি হয়। আমার কাছে তো এমন একটা গাছের পাতাও নাই যে আল্লাহ তাআলা অনুমতি ছাড়া ঝরে পড়ে আমার জন্মগ্রহণ করে, একটা পাতাও নাই। কি কিতাবের মুবিন, এই সব কিছু কিতাবের ভিতরে স্পষ্ট দেওয়া আছে। কিতাবে বলা ছিল, লাউহে মাহফুজে ছিল, ওখান থেকে পর্যায়ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হচ্ছে পর্যায়ক্রমে, একবারে বলেননি। পরিস্থিতি পরিবেশের উপরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে একটি করে আয়াত অবতীর্ণ হয়েছে। তাহলে আল্লাহ তাআলা এই কথাই আমাদেরকে বুঝিয়েছেন যে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তার কাছে অনুমতি করে সুপারিশ করে এমন কেউ নেই। তার অনুমতি ছাড়া অনুমতি নিতে হবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাসর ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলা যদি অনুমতি না দেয় তাহলে তার উপরে তারা সুপারিশ করতে পারবে না। অনুমতি দিবেন, আল্লাহ তাআলা বলবেন মুহাম্মদ উঠো, মাথা উঠাও, তোমার কি চাও তুমি আমার কাছে বলো, অনুমতি দিবেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করবেন আমার উম্মতদেরকে জান্নাতে যাওয়া। কত মাসে বলবেন?
প্রথমে বলবেন 25%, তারপরে বলবেন 50%, এরপরে 75%, আর এরপরে 100% যারা একেবারে শাস্তি ভোগ করার পরে প্রবেশ করবে, পাপ হয়েছে, ওটা হলো 100% শেষ পর্যায়ে। তাহলে আমরা যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না, সেই আল্লাহ তাআলা বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তাআলা স্বয়ং নিজে সাক্ষী দিচ্ছেন তিনি ছাড়া একমাত্র সত্যিকার ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতাগণ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া শক্তি নাই, তিনি ছাড়া রব নাই, তিনি ছাড়া মাফর নাই, তিনি ছাড়া ক্ষমাকারী কেউ নাই, সব বলছেন। এরপর বলছেন ইমাম বিল কিসতি, যারা জ্ঞানের উপরে জ্ঞানী, যারা জ্ঞানে ভরপুর, জ্ঞানের সাগর, জ্ঞানীগণ। কিসের জ্ঞান? ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, যারা ন্যায়ের জ্ঞান, ন্যায় বিচার করা হয়েছে, তারা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ তুমি ছাড়া সত্যিকার মাবুদ নেই, তুমি ছাড়া একমাত্র ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। এরা সাক্ষ্য দিচ্ছেন কারা? আল্লাহ তো স্বয়ং নিজে সাক্ষ্য দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন, জ্ঞানীরা সাক্ষ্য দিচ্ছেন, এবং যারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত তারা সাক্ষ্য দিচ্ছেন। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ এক, একক সত্তা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, তিনি হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে এই আল্লাহ তাআলাই বলছেন, এই আল্লাহ তাআলাই বলছেন জালিম কারা? আল্লাহ বলছেন আল্লাহ তাআলা মান আযমু যাহাবা মিম্মা ইয়াখলুকু মিন খালকি যাওয়াতান আও ইয়াখলুকু হাব্বাতান আও শাই'আন, পৃথিবীতে অর্চাতে জালিমরা কে হতে পারে যে আল্লাহ তাআলার মতো মানব সৃষ্টি করে মূর্তি বানায়, আবার টাঙিয়ে রাখে, বলে ইনি আমাদেরকে সুপারিশ করবেন, ইনি আমাদের জন্য যুদ্ধ করেছেন, মূর্তি বানায় রাখে। এর মাধ্যমে আমরা কি পেয়েছি? ইসলাম পেয়েছি। এই জন্য ওই ব্যক্তিকে মূর্তি বানিয়ে 3 রাস্তার মোড়ে বলেন, 5 রাস্তার মোড়ে বলেন, সুন্দর করে দাঁড়িয়ে রেখেছে। এই কথাই আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার মতো সাদৃশ্য সৃষ্টি করতে ইচ্ছা করে, ইচ্ছা পোষণ করে এবং বাস্তবে পরিণত করার চেষ্টা করে, ওই ব্যক্তি চাইতে শ্রেষ্ঠ জালিম আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। তাহলে সদা সদা মূর্তি স্কুলে রয়েছে, কিছু কিছু মাদ্রাসাতেও মূর্তি সাজিয়ে দিয়েছে, হিন্দু ভাষা রয়েছে মাদ্রাসার ভিতরেও। আরে ইসলাম তো মুসলমানের জন্য, হিন্দু ভাষা কি করে মাদ্রাসায় চাকরি পায়, কি করে সে দায়িত্ব পায়? আবার সময় আসলে মূর্তির সামনে মাথা নত করে ফুল দেয়, লজ্জা থাকা দরকার। পিতার শাস্তি হয় বেশি, কি জন্য? সন্তানের কারণে। সন্তান রেখে গেছে, আর সেই সন্তান হচ্ছে মেয়ে, আর মেয়ে হলে বাবার মর্যাদা উঁচু করার জন্য বিভিন্ন মূর্তি বিভিন্ন জায়গায় ফিটিং করে রেখে যায়। উনি বলে আমার বাবার সম্মান হানি করে কে এমন বাপের বেটাও নাই, জিয়াও পারে নাই, তার বাপেও পারে নাই, কোন দিনও পারবে না। আমি বলি এটা খারাপ ভাবে বলছি না। সন্তান পিতাকে জাহান্নামে নিতে পারে, সন্তান পিতাকে জান্নাতে নিতে পারে। তাহলে মেয়ে হয়ে সারা জীবন আল্লাহ তাআলার সাথে সৃষ্টি করলো, মূর্তি বানিয়ে রাখলো, ওই পিতার কবরে কি শান্তি আসবে? পিতার সন্তান যদি জালিম হয়, তাহলে পিতার জন্য কবরে আযাব ছাড়া কিছু জুটবে না। এই সন্তান, সে পুরুষ আর মহিলা হোক, পিতার সন্তান যদি
জালিমের মতো কাজ করে, আল্লাহ তাআলার আইন বিরোধী কাজ করে, এমন কিছু কাজ রয়েছে, তাহলে পিতা আর হাজার সালাম করে গোপনে শান্তি আশা করতে পারে না। কেননা সম্পদ দেখে গেছে, এই সম্পদ বিক্রি করে কি করে? মদ খায়, গাঁজা খায়, আর হুজুরদের বিপক্ষে স্লোগান দেয়, আন্দোলন করে, আলেমের বিরুদ্ধে কথা বলে, সভা বন্ধ করে দেয়, দেশের সম্পদ নিয়ে আরেক দেশে বসায়, দেশের হক নষ্ট করে অপর দেশের পা ধরে ক্ষমা চায় যে আমাকে ভালোবাসা দাও। যেরকম আমাদের বাংলাদেশে এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কি করেছেন? আমরা বাংলাদেশে ইলিশ মাইনা খাওয়ার জন্য টাকা লাগে 1200, আর ভারতের 600 টাকা দিয়েও তারা ইলিশ খায় না, ফেলে দেয়। আমরা বাংলাদেশে গ্যাস পাই না, এই গ্যাস 1400 টাকা দিয়ে কিনি, আর বিদেশে গ্যাসের লাইন দেয় মাগনা। এইটা যদি দেশের হক হয়, এইটাই যদি আল্লাহ তাআলার হক আদায় হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হকের কথা বলেছেন, যে হকের কথা বলেছেন, সেই হক কোনটা? এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি সালাত পড়ে না সে ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি দেশের সম্পদ দেশে না রেখে অন্য দেশে রাখে, সে ব্যক্তিও শিরক করলো। যে ব্যক্তি পিতামাতার অন্যায় কথা মেনে নিয়ে পিতামাতার সাথে সন্তুষ্ট হয়ে পিতামাতাকে খুশি করে আল্লাহ তাআলাকে কাঁদিয়ে পিতামাতাকে সন্তুষ্ট করে, এই ব্যক্তিও শিরক করলো। এবং যে ব্যক্তি মানুষকে হত্যা করে, সে ব্যক্তিও শিরক করলো। এই মিথ্যা কথা, মিথ্যা অন্যায় জুলুম কাজ করেও মানুষের কাছে বলে আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য আমি সব ত্যাগ করে দিয়েছি, দেশকে উন্নত দেশ বানাবো, এই কথা বলেছি। এই কথাটাও আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, যারা মিথ্যা শপথ করে মানুষকে বিশ্বাস করার জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ওরাও কবিরা করলো, যেটা তওবা ব্যতীত ক্ষমা হবে না। আমার আপনি যখন কবিরা গুনাহ করলেন, ওই ব্যক্তি মারা গেছে, আপনার নসিবে আর ওনার কাছে মাফ চাওয়ার সুযোগ হবে না, তাহলে আপনার অবস্থা কি দাঁড়াবে? এজন্য আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ, পৃথিবীতে যদি আল্লাহ তাআলা ব্যতীত দুইজন, আল্লাহ তাআলা ব্যতীত আরেকজন আল্লাহ থাকতো, আরেকজন সৃষ্টিকর্তা থাকতো, তাহলে সব সময় বিশৃঙ্খলা, অশান্তি লেগে যেত। লা ফাসাদা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ব্যতীত যদি আরেকজন সৃষ্টিকর্তা থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আরেকজন নবী এরকম ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করত, তাহলে দুই দলের আইন নিয়ে, দুই দলের সুন্নাত নিয়ে মারামারি হতো, শান্তি থাকতো না। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। শেষ কথা যেটা বলি, আমি আপনাদেরকে বলি, পৃথিবীতে যারা সহিহ হাদিসের উপরে, সহিহ কোরআনের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি ছিল, এই পদ্ধতিকে পিছনে রেখে ইসলামের আইন প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক আপনাকে যুদ্ধ করতে হবে, আপনাকে তার পদ্ধতি মোতাবেক ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে যেতে হবে। যদি তার আদর্শ মোতাবেক থাকে, তাহলে আপনি সফল হবেন, আত্ম হবেন, রাজত হবেন, রাসূল মধ্যে হবেন, অবশ্যই আপনি হবেন। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলাকে চেনার একটা ক্ষুদ্র উদাহরণ আমি আপনাকে দিলাম। আর কয়েকটি আয়াত রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে ইয়ালামা ফিল বাররি ওয়াল বাহরি, এইটা আপনাকে বুঝিয়ে দিয়েছেন। আপনি যদি জমিন থেকে আল্লাহ তাআলার কাছে চান, আর সাগরের অথই গভীরে একেবারে নিচু জায়গা থেকে একটা ক্ষুদ্র পানি, যেটা দূরবীন দিয়ে দেখা সম্ভব নয়, কোন যন্ত্র দিয়ে দেখা সম্ভব নয়, ওই প্রাণীও আল্লাহ তাআলার কাছে যেভাবে যাবে, আল্লাহ তাআলা অনুরূপ একইভাবে আপনার এবং তার পূরণ করবেন।
এজন্য আল্লাহ তাআলা বলেন ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, যেটা বাংলাদেশে রয়েছে চেয়ার নামক একটা গদি, ওয়াসিআ কুরসি। আল্লাহ তাআলা বলেন এই সব কিছু হেফাজত করবে আল্লাহ তাআলা, কি লাগে না, ক্লান্তি লাগে না, তিনি ক্লান্তি বোধ করেন না। যে চেয়ারটা রয়েছে সে চেয়ার থেকে সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন পরিবেষ্টন করে আছে। এই চেয়ারটার ব্যাপারে অনেকে তাফসীরে আছেন যে চেয়ারটা হচ্ছে কি আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার ক্ষমতা। এই কথা সম্পূর্ণই বানোয়াট, এই কথা সম্পূর্ণই বানোয়াট। চেয়ার কুরসি শব্দের আরেকটি অর্থ হয়েছে চেয়ার। এই চেয়ারটা রয়েছে আল্লাহ তাআলার এই দুই পা রাখার একটা জায়গা। আল্লাহ তাআলা দুই পা রাখার একটা জায়গা, এই জন্যই কুরসির প্রয়োজন। এই নাম হচ্ছে কুরসি। এই কথাটা আবু বকর জাকারিয়া তাফসীরুল কোরআনে রয়েছে, ইবনে কাসিরেও রয়েছে, এবং ফাতহুল মাজিদ শহীদুল্লাহ হাম্মামের যে তাফসীর রয়েছে এটাতেও রয়েছে, আরো অনেক তাফসীরের ভিতরে রয়েছে। কিন্তু কিছু তাফসীরের ভিতরে সংযোগ করেছে কুরসি মানে আল্লাহ তাআলার ক্ষমতা, কুরসি মানে আল্লাহ তাআলার শক্তি। এই দুইটা কথাই ভ্রান্ত কথা, মিথ্যা কথা। আল্লাহ তাআলা এই কথাই বুঝিয়েছেন যে এই সব কিছু পরিচালনা করতে আল্লাহ তাআলার কোনো ক্লান্তি আসে না, ক্লান্তি আসা প্রয়োজন হয় না। সব কিছু তিনি একা হেফাজত করেন। আর আল্লাহ হচ্ছেন সর্বোচ্চ, সর্বোচ্চ সুমহান, সর্বোচ্চ সুমহান। এই কথাই বুঝিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলাকে সঠিকভাবে চিনে সঠিকভাবে তার ইবাদত করার মধ্যে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।